অল্প কয়টা মুরগির মধ্যে আমাদের অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। আমি সব মিলে ফ্যামিলি থেকে চিল্লাচিল্লি করতেছি মুরগি ডিমে আসতেছে না। আমার মুরগি ডিমে আসে বয়স হয়ে গেছে 5 মাস প্লাস হয়ে গেছে অলরেডি, মানে 5 মাসের থেকে বেশি হয়ে গেছে, তারপরে মুরগিগুলো ডিমে আসতেছে না। কারণটা কি বুঝতেছি না। আপনারা যদি কেউ জানেন থাকেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন আমাদের মানে মুরগিগুলোর বিষয় আর কি। আর আমাদের অনেকগুলো মুরগি এখনো সাইজ নেই, ওরা মানে অনেক ছোট, মানে পরিমাণ মতো মানে টোটালি মনে হয় না 600 গ্রাম 700 গ্রামের বেশি হবে না। এক একটা মরগ আছে আমাদের বা মুরগি আছে আর কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে আমি আমার খামারের মধ্যে আসছি। খামারের মধ্যে আসার কারণটা হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা মুরগিটা এখন পাকিস্তানি পাতাগুলো খাইতে দিয়েছিলাম আর কি। আপনারা তো আমার আগের অনেকগুলো ভিডিওতে বা আমাদের টিকটকের ভিডিওগুলোতে দেখছেন, শর্ট ভিডিওগুলোতে আমরা হচ্ছে মুরগির পাকিস্তানি পাতা বা ঘাস এই জাতীয় খাবারগুলো দিই। তো এইগুলা দেওয়ার কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে খাবার খরচটা বাঁচানোর জন্য বা খাবার খরচটা মেনটেন করার জন্য। এটা মানুষ দিয়ে হচ্ছে এটার জন্য আর কি, খাবার মানে খাবারের যে খরচটা বা যে ফিড কমানোর জন্য আর কি। আমি এটা হচ্ছে বিশেষ করে এমনি স্বাভাবিক অবস্থা আমি এমনি দিয়ে দিতাম, মানে যে এমনি ফিডও দিতাম বেশি বেশি, হচ্ছে যাই এইগুলো দিতাম, মানে এগুলো হচ্ছে আমাদের পুষ্টির জন্য দিতাম আর কি। হ্যাঁ বুঝতাম না। তো আজকে আমি দুজনের পরামর্শ নিয়েছি আর কি, তারপর উনি আমার বলতেছে বিষয়টা। তো আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যাই আমাদের মুরগিগুলো হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পর তার থেকেও বেশি দিয়ে দিই। যে পরিমাণ খাবার খায় আর কি তার থেকেও আমরা বেশি পরিমাণে খাবারগুলো দিয়ে দিই। যেমন হচ্ছে যায় এমনিতে মুরগিগুলো খাবার খাবে হচ্ছে সবগুলো মুরগি আমাদের মানে হিসাবে আসা যায় 5 কেজি বা 4.5 কেজি 4 কেজি এরকম, কিন্তু এখানে আমরা দিয়ে দিই হচ্ছে 7 কেজি 8 কেজি। তো যখন বেশি দিয়ে দিই তখন হচ্ছে মুরগিগুলো আপনার ফ্যাট জমে যায় আর কি, চর্বিগুলো জমে যায়। তো এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আমি অনেকগুলো মুরগি লক্ষ্য করছি, মুরগি আমাদের গ্রোথটা নাই আর কি। মুরগি তো গ্রোথটা নাই কেন, সেটা হচ্ছে যাই আমি চিন্তা করতাম যে হয়তো বা মানে ফিড যে আমাদের খাদ্যগুলো আমরা দিই ওইগুলো হচ্ছে বেশি দিলে মুরগির হচ্ছে যাই আপনার মানে ওয়েটটা চলে আসবে বা মুরগির গ্রোথ চলে আসবে। কিন্তু এটা হচ্ছে যে আমি যার পরামর্শ নিয়েছি, যে বিশেষ করে আমি যার থেকে মুরগিগুলো আনছিলাম আর কি, ওই যে আমার যে মামাটা ছিল উনি, তো ওনারা আমি আজকে সকালে কল দিয়েছি, অনেকদিন পরে কল দিয়েছি ওনারে। তো কল দেওয়ার পর উনি আর বলতেছে যে মুরগির গ্রোথের জন্য তো আদার মানে খাদ্য বেশি পরিমাণ দিলে মুরগির গ্রোথ আসবে না, হতে করে মুরগির ফ্যাটটা জমে যাবে আর কি। তো আমাদের সমস্যাটা হয়েছে এটা। তো আমরা যেহেতু নতুন খামারি বা নতুন করে শুরু করতেছি, আসলে এই ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করি, মানে ফ্যামিলি থেকে মানে চিল্লাচিল্লি করতেছে, কারণ হচ্ছে যে অনেক টাকার খাদ্য যাইতেছে মাসে, আমরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছি এখানে। অল্প কয়টা মুরগির মধ্যে আমাদের অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। আমি সব মিলে ফ্যামিলি থেকে চিল্লাচিল্লি করতেছি মুরগি ডিমে আসতেছে না। আমার মুরগি ডিমে আসে বয়স হয়ে গেছে 5 মাস প্লাস হয়ে গেছে অলরেডি, মানে 5 মাসের থেকে বেশি হয়ে গেছে, তারপরে মুরগিগুলো ডিমে আসতেছে না। কারণটা কি বুঝতেছি না। আপনারা যদি কেউ জানেন থাকেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন আমাদের মানে মুরগিগুলোর বিষয় আর কি। আর আমাদের অনেকগুলো মুরগি এখনো সাইজ নেই, ওরা মানে অনেক ছোট, মানে পরিমাণ মতো মানে টোটালি মনে হয় না 600 গ্রাম 700 গ্রামের বেশি হবে না। এক একটা মরগ আছে আমাদের বা মুরগি আছে আর কি। আর মরগ যেগুলো রাতা যেগুলো আর কি, ওগুলো মোটামুটি মাশাআল্লাহ ওগুলো সাইজ ঠিক আছে, ওগুলো মানে পর্যাপ্ত পরিমাণ সবকিছু ঠিকঠাক আছে, ওরা অ্যাডাল্ট। আমি আপনাদেরকে একটা কথা বলি, সবাই আমাদের খামারে এই বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করতে পারতেছি আশা করি। মানে মুরগির সাইজের বিষয়টা মানে গ্রোথের যে বিষয়টা, আমরা মোটামুটি গ্রোথ টনিক যেটা যে গ্রোথ টনিকের আমরা যে ভাইটাল অ্যামিনো যেটা ভিটামিন আর কি গ্রোথের জন্য যেটা কাজ করে ওইটা ইউজ করছি। বাট মোটামুটি অনেক ওষুধ ইউজ করছি আমরা প্রয়োজনের তুলনায়, আবার প্রথমের দিকে বেশি পরিমাণে আমরা ওষুধ ইউজ করে ফেলছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর কি। আরেকটা আমাদের পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করবেন সবসময়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।